আল্লাহর অংশ নবীর অংশ পরে। ঠিক দুনিয়ার মধ্যে গণনা হিসেব রাত আসবে আগে, রাত আসবে আগে, দিন আসবে পরে। আল্লাহ আগে রাত বানিয়েছে, রাতের পরে দিন বানিয়েছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে 12 হরফ মিলিয়ে 24। এই 24কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আবার রাত এবং দিন বানাইলাম। বন্ধু মনে রাখবেন, আল্লাহর অংশ আগে, নবীর অংশ হলেন পরে। আল্লাহ বলে বন্ধু, এই আমি আল্লাহর নামের ভিতরে আমি আবার 12 হরফ দিয়ে আমি আল্লাহর 12টা ঘন্টা বানাইলাম, 12টা মাস বানাইলাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ, আবার মুহররম। 12টা মাসের ভিতরে আমার রাসূল উম্মত 4টা মাসের বেশি, 4টা মাসের ফজিলত বেশি। 4টা 12টা মাসের ভিতরে 4টা মাসের ফজিলত বেশি। তার ভিতরের মধ্যে রজব, শাবান, রমজান, এই 3টে মাস এবং তারপরের মাসে দিয়ে আবার হলো মুহররম। আমার রাসূল বলে 4টা মাসের দাম হলো বেশি, কারণ 4টা মাসের ভিতরে রজব, শাবান, রমজান 3 সিরিয়াল ভাবে ওই জায়গার মধ্যে রজব মাস হলো আমি আল্লাহর দরবারে দামি মাস। এজন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিয়েছিল, রজব মাস হলো এমন একটা মাস যে মাসটা হলো আমার আল্লাহর স্মরণীয় মাস। হাদিসে পাকের মধ্যে আমার দয়াল নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ইরশাদ করেন, শাহরুর রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। রজব মাস, শাহরু শাবান, শাহরি, শাবান মাস হলো আমার দয়াল নবীর মাস। শাহরে রমাদান, শাহরে উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর মাস। আল্লাহ 11 মাস তোমার, 12টা মাস তোমার। রজব মাসকে তুমি সিলেক্ট করে কেন বললাম? রজব মাসের নাম ধরে কেন বললাম? আমার রাসূল উম্মত আল্লাহ সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ। বান্দা, তোমরা তোমাদের ঐতিহ্যবাহী স্মরণীয় দিনগুলিকে স্মরণ করো। ইউযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, স্মরণীয় দিনগুলিকে স্মরণ করা তোমাদের যেরকম কর্তব্য, আমি আল্লাহ আমার স্মরণীয় দিনগুলিকে স্মরণ করি আমার কর্তব্য। আল্লাহ তোমার স্মরণীয় দিন রজব মাস কেন? বলে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কতগুলি সৃষ্টি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি 2 জন মানুষকে হাবিবুল উপাধি দিয়েছি। কয়জন? কারণ একটু নব হজম কথা বুঝতে দেবো। কয়জন? 2 জন মানুষকে আল্লাহ কি উপাধি দিয়েছেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আরো যারা বলেন আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? বন্ধুর ভিতরে 2 প্রকারের বন্ধু আছে। রফিকুল্লাহ আল্লাহর বন্ধু, সাদিকুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। পার্থক্য রকম জায়গায় বলো, সাদিকুল্লাহ বলেন, রফিকুল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, সমস্ত বন্ধুরা আমি আল্লাহর মন রক্ষা করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন কোরবানি দিতে প্রস্তুত। তারা হলো খলিলুল্লাহ,
প্রস্তুত, উনি হবেন হাবিবুল্লাহ। যাকে খুশি করতে কে চান? আল্লাহ বলে হাবিব আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমি আল্লাহর দেওয়া বন্ধ হবে। মনে রাখবেন, নবীকে খুশি করা ইমানের দাবি। কি দাবি? আরো জোরে বলেন না। কারণ নবীকে যে রাজি করতে পেরেছে দুনিয়া আখিরাত রাজি করে ফেলেছে। আর যিনি নবীকে রাজি করতে পারে নাই, ইবাদত আসমান পর্যন্ত হলো, সে জীবনটা বরবাদ করে দিচ্ছে। যিনি নবীকে রাজি করেছেন উনি সিদ্দিক আকবর হয়েছেন, যিনি নবীকে রাজি করেছেন উনি মওলা আলী হয়েছেন, যিনি নবীকে দাবি করেছেন, যিনি নবীকে রাজি করেছেন উনি উসমান জিন্নুরান হয়েছেন, যিনি নবীকে রাজি করেছেন উনি মরার পরও জিন্দা হয়েছেন। আমি নবীরে রাজি করতে মরার পরও কি? মরার পরও জিন্দা। আলাদা প্রমাণ আছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী আছে ইতারা দিবে সবাই আরো দুই এই ঘটনা এর লেখাতে কিতাবত বিদেশি দালাইলুন নবুওয়াত, কিতাবের নাম কি? দালাইলুন নবুওয়াত। কিতাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী যার নাম ছিলেন হযরত রবি বিন হেরাস। রবি বিন হেরাস আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী, দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী যার নাম হযরত রবি বিন হেরাস। দালাইলুন নবুওয়াত কিতাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন ঘটনাটা। হযরত রবি বিন হেরাস ওনার আরেকজন ভাই ছিলেন। ওনারা দুজন ভাই, একজন বড় ভাই আর একজন ছোট ভাই। রবি বিন হেরাস হলো বড় ভাই, ওনার একজন ভাই ছিল ছোট ভাই। কিছুদিন পরে গতানুগতিক ভাবে হযরত রবি বিন হেরাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। রবি বিন হেরাস কি করলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে রবি বিন হেরাস ইন্তেকাল যখন হয়ে গেল, চারদিকে তো খবর হয়ে গেল রবি বিন হেরাস মারা গিয়েছে। রবি বিন হেরাসের ভাই কাফন আনার জন্য বাজারে গেলেন। কোথায় গেলেন? একটু কথা বলেন না, কোথায় গেলেন? বাজারে গেলেন। ভাইজান আমার ভাই রবি আর দুনিয়ার মধ্যে এক কাটা কাপড় দেন, জামা যায় না, এক কাপড়ের কাপড় দেন। বাজার থেকে রবি বিন হেরাসের জন্য উনি কাপড় কিনলেন। কাপড় কিনার পরে আসার পথের মধ্যে এমন একজন মানুষের লোকের সাক্ষাৎ হয়ে গেল, সেই মানুষটা রবি বিন হেরাসের বড় কাছের মানুষ। খবর পাইয়া বলে, বাইরে আমি শুনলাম আমার ভাই রবি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কথা কি সত্য না মিথ্যা একটু বলো না। ওনার কাছে কথা বললেন, উনিও শুনলেন। কথা বলতে বলতে বিভিন্ন প্রয়োজনীয় কথা সারতে সারতে রাস্তার মধ্যে দেরি হয়ে গেলেন। রবি বিন হেরাসের আপনার কাপড়গুলি নিয়ে আসতে দেরি হয়ে গেল। ওনার ভাইজান ঘরের সামনে এসে দরজার মধ্যে ঢুকলেন। রবি বিন হেরাস উত্তর আর দক্ষিণের মধ্যে শুয়ে রইলেন। আর কাপড়টা নিয়ে যাইতে দেরি, রবি বিন হেরাস ডাকতে বলে, বাইরে কাপড় নিয়ে আসতে এতক্ষণ দেরি লাগে। খনক হলো কি মরা গুলো দৌড়া কাপড় আনতে এত লাগে ইনি আশ্রমের শিরদার কই। আচ্ছা মরা যদি কথা হয় ইনকি জিয়াদাই বা জিয়াদা খাইতে হওয়া হাইতে হাঁদল কইরে, হাইতে যদি হাঁদল কইরে যে সব যদি হাড় যদি হইয়া হাঁদল করিয়ে হওয়ার পরে আর হড়ে মধ্যে
এটা জুমা খাতলি উঠায় না এলে বহুত প্রমাণ আছে তো সুবহানাল্লাহ হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা এর উপকূলে গাজী হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা ইনি মারা গিয়ে যে মঙ্গলবারে মারা গিয়ে কি বের মারা গিয়ে মঙ্গলবারে মারা গিয়ে তো এবার হাইটে করিয়ে লাশ হয়ে যাবে লাশ ছড়ে না জানালা মারা কবরস্থান না দেই তো এরা বিদুর যোগ্য বইতু দাহদি নারবুজে হদিবা হাল্লাস হদিয়া হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা বলিগে ইবু মুকরাম হযরত বালামান রশিদ তো ইবু মারা গিয়ে বালামান মঙ্গলবার কে বলি না হবে বিদুর মে এন্ডু কোন বুঝলো এন্ডু হাইতে তুন মোলালা সিনা বুঝলো তো দক্ষি বেরা বললি ভালো সুবহানাল্লাহ মোরাইয়া বুঝলো দে বেকুয়া কি বেরা বললি ভালো তো আজ আইদানি তো বুজুর্গ মানুষ শুক্রবারে মারা যায় তুমি মঙ্গলবারে কে বলবি আসেনজিরা বাবা সুবহানাল্লাহ আল্লাহর নবীর কথা বলতে পারেন যে আনারা দরবারতে আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা জিবে এই আমার হাইতে তুমবো কথা বলি ইবার কবর ইবার রোজ মাজার আই দেয়ার প্রতি ইন্ডিয়া আছে তিনবে দেয়ার প্রতি আলহামদুলিল্লাহ আমরা বুক তাতে হচ্ছে তুমি কবরের গেলি আলাদা কবর পাওয়া যায় মনোবুদ আল্লাহ হতা হবার শুধু মনোবুদ এই সুবহানাল্লাহ হযরত কি বলে বললি ভালো হইছিল হযরত শুক্রবারে হাইদাতুল বলহাদে আর ওয়াফেজ বুঝে ওদিকে খোদার জানা যাবে যে শুক্রবারে বলবো সুবহানাল্লাহ কি বের বলবো শুক্রবারে বেতন দিয়ে নি ফেরনানোর পরে হতে কত তোরা যে আল্লাহ খবর করিলি আর পরিবারে তোরা রসিল করছিলি মানে আর এনে চিন্তার মাথা দাও মানুষ দিলে যারা খবর আছে কি আল্লাহ খবর দিবে আল্লাহু এখন বেগুনের একজন আলোচনার পর হয়তো হয়তো পরিবার আগে ওসিয়ত করে গেছি কিন্তু প্রথম যে যুগ খবর করি দিলাই আমি এতে খবরই এতে খুললি তো ফতম তো লাগে খবরই খুললি কি হয়ে যাবে তাহলে আর দেখুন নিজের ভিডিও রাখা দুটো করে এরা খবর করবি এখন অবস্থাটা খারাপ এখন হয়তো এতে জিও কই অন্তত ফতম না হলে ফতম সাইডে ঘুরে হলো খবর তো করবি কিন্তু খুব ভয় নিয়ে আসা না কি বের উঠিয়ে দিবি হ্যাঁ এটা খুব করে রেখি কদুর আদালত লেখা যাবো প্রথম কি কেন হলে একটা কাম করো এই ইবেল আসিবেল মিলে খবর হবে সামনিবে ইবে যারা একটু সাইড আমাই সুবহানাল্লাহ আচ্ছা বড় কি নিজে নিজে আমি না হ্যাঁ হ্যাঁ এত আল্লাহ কোরআন কর ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন আয় আল্লাহ রাস্তা দ্বারা শহীদ হইতে আর মরানো হইতে জিয়াটা শুধু জিয়াটা নয় ইটা আর মুকুবিজি আয় আল্লাহ রিজিক করে সুবহানাল্লাহ আল্লাহ বলিও উপর করে ছাড়া না আজাও না আদি কি হতা মত চলিয়ে দেব বেশি দূর যাব তার হান্না দেব নিজেরকে দরবার ছিল না ওটা মাথা দেয় নিজেরকে ছিল না অনেক খানা করে নিজেরকে দরবার যাইও নিজেরকে দরবার শাহজাদা নয় তো নিজেরকে দরবার জিবে শাহজাদা আছে ইবে বদিনিশিন জিবে আছে এবার বয় দেখা বলে সৈয়দ মকসুদুর রহমান সৈয়দ দরবার নাম তো সৈয়দ মকসুদুর রহমান ইবে 99 সালে যে কাম হারবিতি মাশাআল্লাহ তফসির করে কি জায়গা বুঝতে যায় মুসলমান বলি আইতেন না কাছে জীবন নাম করে রেখে দিয়া আছে খেত সব ভালো বুঝলি নকবা না হয়তো না সাইডে রেখে দিলে পরীক্ষা দিবে লাই কামেল পরীক্ষার টাইমে সেকেন্ডটা পরীক্ষার টাইমটা ইয়া ইরসুল মকসুদুর রহমান সাহেব এর 2 ঘন্টার ভিতরে হাতা শেষ লেখাটা হবে
এক ঘন্টা দিলে হেটা ঘন্টা যেমন আসলে কি মানে আর সেকেন্ডে লিখতে দিতে পারবে 2 ঘন্টা কেন দিয়ে 2 ঘন্টায় হাতা বড় দিনে যাওয়ার পরে দাদা দিবে একলা লিখে দে কতক্ষণ তাফসীরের কিতাব আর হল আয়না লিখে দে কি তাফসীরের কিতাব বাংলাদেশে করতে নেই সুবহানাল্লাহ বড় তো মানুষের শিখে দেখা করবে সাংবাদিককে ওয়া সুন্দর আমার সাংবাদিক কি হয়তো তুই তাফসীরের মধ্যে একটা হল আছে যাবে কিন্তু আর বড় কিছু নাই কিতাব কত হয়তো মন্দির ইউনিভার্সিটি লাইব্রেরিতে আছে পড়া আছে মদিনা ইউনিভার্সিটি লাইব্রেরি কিতাব আছে একটু নানিয়ে দিলে সব ভুল হলে হাতে দিয়ে দেই বড় কথা নেই লাগিয়ে দেই আল্লাহ হবে না আজকে কেবল বারে বলে এইতো ওটা চলে চিকান ভাই দ্বিতীয় নম্বর আরেকটা কথা ব্যাকুলে সেকেন্ডটা লাগিয়ে এরা ফুলের তোর করে নিতে পারে তুই 2 ঘন্টা ছাতা দিবে হবে তুই না হও কেন করে আমরা তো হল করো নি ওই তো সল্লা তো হবে না মানে হল মিলে দিতে খদিনালে কেন 2 ঘন্টা কেন লিখতে কবুল মধ্যে দিতে করে দিলে হাতাও না একটু বড় দিকে রাখি মাদ্রাসা বড় করে রাখি হতাশিরে দিবে আল্লাহ বলিও যে আমরা দিয়ে আমি তো লিখব তো মুসুদুর রহমান সাহেব বলো হতে ও সাংবাদিক সাহেব বল অনারা তো যদি সন্দেহ লাগে আর 2 ঘন্টা কেন লাগে অনার হল করে দিয়ে তো অনারা আরেকটা পদ্ধতি হয়তো পরীক্ষা দিন বাদ ধরে গেল আল্লাহ বলি স্পেশাল বা আল্লাহ দিয়ে হাতাও হারিয়ে দিও অনারা বড় তো দুসে দরদান কই না সেটা যদি বলে দেবে আমাদের এখানে টেবিলে বসু আর 4 ঘন্টায় আমরা হাতা বুঝে দিই প্রশ্ন উন্নয়ন নতুন করে আরেকটা করো সেই লেখায় এই নতুন করি হঠাৎ না তো দেমা করলো দাও এই খুলতে হতা উঠো হঠাৎ করোনা হঠাৎ হাকিকত কি আর একটা বুঝে যাবে হযরত সৈয়দ মকসুদ রহমান আল্লাহ বাজিয়াল ইন্দিল্লা দুনিয়াতে যে কোনো প্রশ্ন নাই জিয়ান আই তো দিনে ভাইতেন কে বলতে রানা আই যেতে পরীক্ষা দিবে যাই আই পরীক্ষা সেন্টারে যাবে রাগদি আর দাদাজন কেবল হযরত আব্দুল্লাহ জানি ইমাম মাদ্রাসার সামনে যাইরে আই কানা সম্মান করি তাজিম করি আর তরিকত মুজাই আই বিবিদ তাজিম সাজদাই করি আই সালাম দিয়ে আর দাদাজন কেবলার হাত ধরে হাত দিয়ে যাও দাদা আই পরীক্ষা দিতাম যে অনেক কানার সহযোগিতা করছুন কারণ সাধারণ কোনো মানুষ নয় অনেক তফসিল শুনলে মানুষ ফতুয়ার কিতাব লিখতে মানুষ অনেক বড় জ্ঞানী মানুষ আপনি আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আপনি ফতুয়ায় জাহাঙ্গীর লিখে ফেলেছেন আপনি আমাকে সহযোগিতা করবেন আমি যখন এই কথা বলে দরখাস্তটা আমার দাদা জান কেবলার দরবারে আমি দরখাস্তটা দিয়ে পরীক্ষার মধ্যে যাই খোদার কসম আমার পরীক্ষার মধ্যে খাতা দিতে দেরি আমার দাদা জান হাজির হইতে দেরি না আর দাদা এরা আর বোঝ আলে হাত আইবে হয় আলে হিকে হয় আলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হযরত হানাফিকের মধ্যে যদি জানতাম কবুল হয়ে যেত তো হযরত হাদিস দারু কম করি এই তো সব বড় ব্যাস করি এই তো সমস্যাই হ্যাঁ আবার ইংরেজি আলহামদুলিল্লাহ তেরা বেরম সুবহানাল্লাহ বাবা আমি না চলে দিয়ে তোমার বিদ্যা নিয়ে না সুবহানাল্লাহ নজর দেয়া কোন কি বেগের দল করে নওয়া বহুত খামাই মানুষ আছে রে খবর দেয়ার গরিবের সব বুঝিতে খবর স্থানের ভিতরে বেখান চলে সুবহানাল্লাহ হবে না ওনারা তো সিনিয়র আর মির্জাকিল দরবার হুসিন্দি ওগো মাজার আছে যে আজগসারা হয় আজগসারা রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ হযরত আজগসারা রহমাতুল্লাহ আলাইহি এবার এইটা তো নিজে আরগসলি সুন্দর শাহ আরগসলি সুন্দর শাহ ইবে সুন্দর শাহ বলে একটান হওয়ার হচ্ছে একটান হতান হতান আর বাবা ওই একটান হওয়া বেড়ায় 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 বলে একটান হওয়ার হচ্ছে সুন্দর শাহ আল্লাহ বলি একদিন আমার গ্রামের নিচে খুব মানুষ না রাখি আমাদের গোলাম বিবিতে মানুষ মারা গিয়ে গোলাম গোলাম এবার জানাজা পড়ি বললে রসুন সবাইছি আজকে সারা রসুন সবাইছি সুন্দর সবাইছি দুজন এসছি তো নামাজের ইমামতি করে তো এলাকার তো মানুষ হবে নামাজের ইমামতি করে তো হবে এলাকার কেউ মানুষ এবার বলেন নামাজের ইমামতি করে তিন গায়ের জানাজার নামাজ ছড়িয়ে রাখার বরগড়ায় বুঝবুঝে হারিয়ে যাবে
খোদুন বেরে হদা বালে কা দোয়া করে হদা আল্লাহ দোয়া করতে যে বলই আল্লাহ সালমারি নেরিদের দিকে নামাজ পড়াতে দিই ইতি মলয় নামাজ পড়া আসিবে হাদের আদি কিয়া আদি তে হাঙ্গারে না মারিতে আল্লাহর নিয়ল তো সুগাসে দেই এই ব্যাগগুলো সুগনা পড়ে তুমি যদি হাত সুগি দেন তো তোমার সব দেইলে হতা আছে সুগর বাসকে মাসে তো আপনি বেডি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতিজাতুল কুবরা এলাকা নিছি সলসলাই মলয়ন নজর দিতে রাখাল হয়ে গেল তো না নিয়ে তোমাদের আমার নবীর রাখাল হতে মলয় বেরে সাহেবেলা বলা করো তো মানুষ নিয়ে লাখ লাখ মানুষ অথচ ডাইরেক্ট কোরআন শরীফ মানা করতে আল্লাহ নবীর রাখাল নহই নবীর কি নহই নবীর যদি কে রাখাল হয় রাখাল হয় ওয়ারি মেনশেষ সূরা বাকারার 106 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম দেরি করছেন রাসূল দতে আমার রাসূল মা খতিজাতুল কুবরা এলাকার মধ্যে মেশ সরাইতেন আরো তো সল সরা বলি তুমি রাখাল করতে দিবে না নামাজ দেয় আরো তো রহন হবো বাপের সুদ খেয়ে বলে ভয় সুদ গ্রহণ দিল না বাপের সুদ খায় ভয় হতে না আবার তুমি সুদ করো নামাজ বাপে মদ খাবে না ভয় হলে বাপের মত দিবে কি না অন্যকে মাথার কেন হয় না বাপে মদ খাবে না ভয় হলে দিন মত দিবে কি না বার বড় হাতে ভয় না হে বেয়াদবিও বুঝে ডাইরেক্ট আল্লাহ এর নামে সতর্ক বাণী দিই 1.5 মিনিটের ওয়াজ যদি 3 দিন পুকুরি 1.5 মিনিটের ওয়াজ 3 দিন কোন পুকুরি 3 দিন রাসূলের বাপে রাসূল খতিজাতুল কুবরা কর্মচারী আছে কি মুখের কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী বলে মা খতিজাতুল কুবরা কর্মচারী এই যদি মেলার জ্ঞান নটুকিতে করলে মোলায় তো বুঝিতে মুসলিম একাল্লা আখিরি যুগে দিনা বেতন বড় রাসূলুল্লাহ খতিজাতুল কুবরা কর্মচারী হিসেবে মুয়াসিব হযরত মা খতিজাতুল কুবরা রাসূল পাকের মুআজিজা দেখতে দেখতে জিজ্ঞে যাই কে ফল ভালো কি দেখতে আর রাসূলের সেলুডে বেরোয়া দিয়ে মারি গেলাই কাফের হলে ইহুদি হলে আর রাসূল আলীর কালে খেয়ু হদে আমানতই লইছে হদে ধ্যান দিতে হদে ইন ওথাইবা সাইবা আব্দুল উজ্জা আব্দুল শাহ ইতারা আমানত দিবে হদে জুর যারা আমানত আরা তো বুঝে দিলে কি ইতারা তো ওনারা মারি গেল করে সেটা দিতে গিয়ে তুই ইতারা গিলা আমানত দেব দাম তো খবরদার ইতারা আর মারি গেল কি সত্য কিন্তু ইতারা আমানত দিয়ে না আল্লাহ রাসূলুল্লাহ জামাইকে এই আলাদা হিসাব আমানত পৌঁছে দিয়ে না রাসূলের হিসাব নগর সুবহানাল্লাহ আমানত তাই আই রাসূল তুমি তাই হাত তাই দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ এই রাসূলের মুজিজাই দেখো জির যারা রাসূলের মাইতো সার ইন্ডিয়ায় আমানত পৌঁছে দেন তাহলে আই গতিদের কাছে বেরাতন নিয়ে করতে খতিজে মা খতিজাতুল কুবরা অ্যানালাইজ করি আর নবীর দেখি দেখা করতে রাসূলুল্লাহ ওয়া মুহাম্মদ খতিজি খদে আইতো মক্কা মদিনার বড় ধনী বড় বিশালা আতুন বড় ব্যবসা আছে আজ জামাইও নাই উগ্র বিশ্বস্ত মানুষ না যারা জিন্দেগি দি হালা যারা জিন্দেগি হাইবালা না মাত্র যারা জিন্দেগি হাইবালা ইনি হাইবালা এই আনন্দ আসানা না হ্যাঁ বেড়া দিদি ঠেরা দিদি খেতে ভাড়া দিতে সরটা বলে ঠেরা খেতে এলাম এমন কি বেশি দা ও সরমা মানে না হন তো খদে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কা মদিনার মানুষ সবাই আপনাকে আল আমিন হিসেবে ডাকে আপনার আমানতদারিতা আপনার শিষ্টতা আপনার ন্যায় নীতি আপনার শিক্ষা দীক্ষায় আমি বুঝতে পারলাম আমার ব্যবসা আপনার কাছে নিরাপদ থাকবে হুজুর আপনি যদি আমার ব্যবসাগুলি পরিচালনা করতেন আমার রাসূল গুলো করতে জানেন
আপনার ব্যবসা এমনি আমি পরিচালনা করতে পারবো না, আমার উন্নতির দরকার আছে, তবে আপনার সাথে আমার চুক্তি হবে মুদারাবা সিস্টেমে। কি সিস্টেম? মুদারাবা সিস্টেমে। আপনি দেবেন পুঁজি, আমি দেব ব্রেন। আপনি দেবেন, ইনভেস্ট করবেন আপনি, পরিশ্রম করব আমি। দুজনের সাথে মুদারাবা সিস্টেমে চুক্তি হয়ে গেল। যা লাভবান হবেন, আমি পরিশ্রম করব, মেধা খরচ করব, দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করব। আমার সাথে আপনার পরামর্শ হয়ে গেল, চুক্তি হয়ে গেল। যা ব্যবসায় লাভবান হবে, অর্ধেক অর্ধেক 50-50, অর্ধেক আপনি নেবেন, অর্ধেক আমি নেব। আমার রাসূল খদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন না, আমার দয়াল নবী ছিলেন খদিজাতুল কুবরা, ব্যবসার পার্টনার ছিলেন। মুদারাবা সিস্টেমে খদিজাতুল কুবরার সাথে রাসূল ব্যবসা করেছেন। কথা বলেন ঠিক কি না? সাধারণ কথা যে মুফাসসিরের ব্রেইনে ঢুকে না, এটি বলা আমার মুফাসসির। আসলে ব্যাপার কি, যে যারা দেনকে বলে গুরু গুরুতে বন্যায় করে আমার কথা বলে এটা তো কইয়ে খেয়াল যদি তোমার যদি বসিয়া থা জিবিএনপি দেরি আজকে যদি তোমার যে উৎসব রইবে ওর রুকিয়েই ওই জাল দয় তোমার লোক ওই দিন যদি মনোরঞ্জন দেওয়া হয় অর্থাৎ কি মানুষকে ফ্যান এটি কি বলবো আছে ভাই খারাপ মানে ঘুরে ঘুরে হলে মানুষ ভালো। তবে কেন সমস্যা মানে কি সমস্যা হবে যদি গরম হবে কখনো তো হবে। আর তুই চুরি করলেও তার তো চললে যদি তোমার সম্পর্ক বানাতা এই যে আলে ঘুরে ঘুরে তো আর দুনিয়ার মানে এই রকম মানুষ পেতে নাকি ইন হাজার পাঁচা মানুষ না সরস সম্পর্ক বানাবে সম্পর্ক বালা এটা কথা হাতে চলায় বক্তব্য ওয়াজে নসিহতে লেখনী একদা রাসূল শাহরমান ফুটে তুলিব চেষ্টা করিব। রাসূলুল্লাহ জীবনে 10 কোটি আইব যার অন্তরে রাসূলের প্রতি বিদ্বেষ থাকবে এই যে হালে পুরা গেল রাসূলের বিরুদ্ধে দেব আয়ো রাসূল বলে কর্মচারী হযরত রাসূল রাখাল হবে কিয়া আর আল্লাহ জানে তো। রাসূল আপনি মেশ কেন সরাই না? রাসূলের মেশ সরাই দিল বলতে দিল যেন আর রাসূলের মর্যাদা কে আর মর্যাদা আদম থেকে ঈসা পর্যন্ত যতক্ষণ নবী পয়গম্বর আল্লাহ দুনিয়া ছড়াই ওটা তো জীবনের কথা বলি। আদম থেকে ঈসা পর্যন্ত যতক্ষণ নবী পয়গম্বর আল্লাহ দুনিয়া ছড়াই প্রত্যেকটা নবী অলরেডি আল্লাহ সল ছড়াই কি ছড়াই সর্বশেষ নবী হন, সর্বশেষ নবী হন আর নবী আর নবী দিয়েও আল্লাহ কি ছড়াই সল ছড়ানোর পরে আর আল্লাহ বুঝির থেকে হয়তো 13,000 বছর পরে আইতে দে মুনাফিক বেইমান হুজুর রাসূলের রাখাল হুজুর এই আর রাসূল সল ছড়াই দিয়ে এর ইহুদি রাসূল হুজুরের রাসূলের রাস্তা দেলে একটু রায়না এনো রাখাল নাউজুবিল্লাহ আবার কি দেখছো যে রায়না মানি আমার দিকে থাকান তার মানে এই আরব দেশের রাখাল তারা সল ছড়াইতে না বলতো যেন আরামটা জমির খাস করে দূর কি হয় আইডিয়া কৃষক তো আপনি কোনো হওয়া যায় না খেয়াল করে যে হাঙ্গরে দিতে রেখা হলে আর কইলে বলা কি এবে কি নামাজের কি এইলা হদিন ভাষা থাকে এর আরবি ভাষা রাকালর হতে রয় না। এই কাফের বেঈমানদের জন্য হইতো আর রাসূলুল্লাহ তাআলিম দিতে সাহাবী হলরে এর ভিতরে তো মুনাফিক আছে এটা ভিতরে মুনাফিক কোন আর রাসূলুল্লাহ দেখো রায় না ওদের কেন কে সন্তান রায় না কে সম মানে ওই যারা ইহুদি হলে রাখাল দিবেলে যে শব্দ দিয়ে রাখাল রাখতো একই শব্দ দিয়ে রাসূলুল্লাহ মুনাফিক করে দেখতো শব্দ হুকুম হাতানো বুঝেন শব্দ হুকুম ওই ইহুদি হলে রাখাল হবে যে নাম একটু এই মুনাফিক হলে রাসূলুল্লাহ তাআলিম দিবস শব্দ দিয়ে এবার আল্লাহ তো শুনতে নয় আল্লাহ রাখবি ইয়া রাসূলুল্লাহ সূরা বাকারা 106 নম্বর আয়াত এই ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা এই ইমানদার মক্কা মদিনার মানুষ
খবরদার খবরদার, ইহুদি নাসারা, ইসলামের শত্রুরা, বেঈমানেরা রাকালকে যেই নামে ডাকে, খবরদার খবরদার, আমার নবীর ওই নামে তোমরা ডাকবা না, রাকাল হিসেবে ডাকবা না। আমার রাসূলকে বলবা অকল উনজুরনা ওয়াকালু উনজুরনা, হুজুর দয়ার নজর, মায়ার নজর, মোহাব্বতের নজরে আমার দিকে তাকান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার দিকে একটু দয়ার নজরে তাকান, এইভাবে বলবেন। আর যদি তোমরা ওই ইহুদি নাসারা যেভাবে ডাকে, রাহিনা বলে ডাকে, রাকাল বলে ডাকে, যদি তোমরা ইহুদি নাসারার মতো রাহিনা রাকাল হিসেবে ডাকো, আমি আল্লাহ দলিল দিয়ে দিলাম, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। নবীর রাকাল বলা শব্দে কোরআনে আল্লাহ সিল করে দিয়েছেন, সে হলো কাফের। সে কি কাফের? গাল বানাইয়ে গাল বানাইয়ে তো আল্লাহ দিলে কাফের বাড়িতে দত্তক দিয়ে দেব কইরা। পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি তো আল্লাহ হাবুত নাফি। ঠিক ঠিক আমাদের কেন বরাবর না নবী ওয়াকিয়া বিটু ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে সল সর আল্লাহ আমাদের মর্যাদা হইছে আল্লাহ মধ্যে নবীর রাখা মওজুদায় জানি যে সমস্ত নবী হলে সল সর ইলিম আর নবীর সুন্নতে বেলাই নবীর ব্যাগুণত যেদিন সম্মান আছিল, নবীর ব্যাগুণত যেদিন মর্যাদা আছিল, নবীর ব্যাগুণত যেদিন খাসিয়ত আছিল, এই ব্যাগুণ বিষয় সম্পূর্ণ করে নবী আর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী হলে যেদিন মর্যাদা আর নবী তুমি গায় ব্যাগুণ এদিকে নয় এত বেশ ইন ব্যাগুণ উসুলের ভিতর আছে। সুবহানাল্লাহ। ওই নবী হল সব জায়গায় দিয়ে করে আর নবীর সুন্নত বেলাই আর নবীর বিরুদ্ধে হামিল করা। সুবহানাল্লাহ। ওয়া আজিয়ে আর নবীর বিরুদ্ধে দন্ততে খেলা গেছে। সমস্ত লোক তো আলাদা হেফাজত করবে। আমিন। আর তো রহমান। আমিন। আদবটা আপনি কি দেব? আদবটা ওইবা ফদে মুসুদ রহমান সাহেব কথা বলেন তো। হয়তো আমি আদব করি আর দাদারে বলছে আর দাদা আর সব দিতে। কেদার লাগলে তো নজরবে ঠিক কর। নজরবে কি করা হবে? আর তো রহমান। ব্যাকুলের নজরে ব্যাকিং দেখে না? হ্যাঁ? কোন সব খাবার কি তো দুরুল আহমদ দহর বলে জমানি চৌকি তো দেখেন না? তো তোমাদের নামটা তুমি করো ভালো নজর ঠিক করো আল্লাহ আল্লাহ কারা বুঝির তৌফিক দান করো আমিন। তো হতা হতা সিদে তুমি ওই আর রাসূলের সাহাবী মানে কি হলেন তো হযরত রবি বিন হারাস ইয়ার বড় বলেন যে হযরত আশরাফ জাহাঙ্গীর সিংহানি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। এই আশরাফ জাহাঙ্গীর সিংহানি রাদিয়াল্লাহু তাআলা এর বলি যে মারা গেলে কি করে ইয়া হাইতাল্লো জারবেদা রেঞ্জুনি কি হই যায় হযরত বালা মঙ্গলবার মারা যায় না হযরত কি বের হযরত শুক্রবার হযরত আর ওয়াবেস লইছে আর তারপর মনে হয় শুক্রবার মরবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইদা আই দা জিয়ারত দিবে সাইউ ওয়াবেস লগি আমি বে খবর কুকিতে খবরস্থান যোগ্য ওই অর্ডার সিল করে দিতে অর্ডার সাথে দি আর ঠিক বরাবর কলে হতা হতা নয় যে রুটি বেশি কি জিও যায় এরা খবরস্থান দিয়ে খবরের সামনে গিয়ে দিবে লাগাইতে পারে খালিয়ে উঠে লাগাইতে পারে এনে হাইতে লইয়ে বলে ওসিল করে দিতে খবরের ইয়ে যে সাথে দেই এনে অনেক বড় ভারত লাগে কি সুবহানাল্লাহ 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 এই দিবে মাজারি তখনই কিন্তু খবর শরীফ মাজারি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হজম কালামে মারা গিয়ে মঙ্গলবার হজে কি বার হজে শুক্রবারে খবর সামনে লইয়া যাচ্ছু খবরের সামনে দিয়ে গড়াই হাইতে তোমার হাত ওড়াইয়া আম মঙ্গলবার মর্গিনি মানুষ শুক্রবার হজে দেরি গড়ালি আজু কিল্লা খবর ঠান্ডা ঠান্ডি করে দেখা যায় তাহলে দেশ রাখতে আমি সুবহানাল্লাহ। আম মর্গিনি কি করে মঙ্গলবার এই সেদিন মঙ্গলবার বিশেষ শুক্র সাইতে দিয়ে আর ঠান্ডা রাখি বলি তারপরে তোর মন মধ্যে রাত মধ্যে আর একটা জায়গা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ুল্লাহ আল্লাহ ইল্লা ক্ষমতা দিয়ে আম সাহাবী এর নাম দলাইলুন নবুয়ত কিতাব নিয়ে লেখা হযরত রবি বিন হারাস
ছোট ভাই বলে কাপড় লই এসি কি বেশি আরো যে বাবা কাপড় লই এসি কাপড় নিয়ে ঘরে ঢুকার সাথে রাতে লাশের থেকে উত্তর আর দক্ষিণের বিছানার মধ্যে শুয়ে থাকা রবি বিন হেরাজ বলেন, ও ভাই বাজার থেকে কাপড় আনতে এত সময় লাগে নাকি? আরো তাড়াতাড়ি কেন আসো না? বড় দিন করে ফেললাম। উনি ডাক দিয়ে বলে, ভাই রে মারা গিয়েছো বালা কথা, তারপরও কেন এত কথা বলো? মরার মতো থাকো, তুমি কেন কাপড়ের চিন্তা করো? বলো আমি কাপড় নিয়ে চিন্তা করি না, তোমরা দেখতেছো না। আমি কারে দেখতেছি জানি? ফাইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিজারু সালাতুকুম আলাইয়া। ও ভাই আই আর রবি বিন হেরাস মারা গিয়েছে সত্য, আর জানাজাগুলো সত্য, তুই আর কাপড়ের নিয়ে সত্য, আনতে দেরি করে সত্য। চলো সারা দিক সত্যি খেলা ডেলি করে খুঁজতে করে দি তোমার পেশার দিতে কারণ হতে কই কি হত কারণা আমি ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিজারু আনমি আরগত হাজিরিন আর জানাজার নামাজ পড়িয়ে অপেক্ষা করতে তুমি নিন্দি কামনাতে দেরি হল আর নবী তুন হস্ত নবী তুন হস্ত দেয় আর তাড়াতাড়ি এনতে মধ্যে দরালে গাহন করে গেল সুবহানাল্লাহ ইল্লা বউ লাশাব জানাজা পড়ে গেল রাসূল হাজির সুবহানাল্লাহ হাজার প্রমাণ আছে নবী বললো বেয়াদবি করতে আর সমাজ আসানা নাই আছে খবরদার ওয়া মানুষ বেয়াদ দেই পারলে কিন্তু আই ওনারা কেন বলতে যে কোরআন হোক হয়তো মানুষ বেয়াদ দেই ফালতু সূরা বাকারা 26 নম্বর আয়াত নম্বর আয়াত 26 নম্বর আই প্রত্যেক আয়াত প্রত্যেক কোরআন শরীফের আয়াত দেখো তারপরেও যদি হালিয়া হয় নূর বাংলাতে বানায় হই আয়াত সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে তোমরা মনে রাখিও এই কোরআন শরীফ আমি আল্লাহ কোরআন এই কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি এই কোরআন শরীফ আমি আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছি এই কোরআন আমি আল্লাহ পথ প্রদর্শকের জন্য পাঠিয়েছি এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য তোমরা কোরআন শরীফ পড়ে পড়ে জান্নাতের রাস্তা পাবে হক হালাল বুঝে নেবে এটা আমি আল্লাহর দেখানো পথ কিন্তু মনে রাখিও এই কোরআন শরীফ আমি আল্লাহর কোরআন এই কোরআন পাঠিয়েছি আমি আল্লাহ এই কোরআন আমার কথা হলো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআন শরীফ পড়ে পড়ে ইউদিল্লু বিহি কাসীরা বেশিরভাগ মানুষ পথ হারা হয়ে যাবে কোরআন পড়ি পড়ি বেশিরভাগ মানুষ গুমরাহ হইব বেশিরভাগ মানুষ হতারা হয়ে যাবে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ বেহেশতে যাবে বেশিরভাগ মানুষ ইমানহারা যাবে বেশিরভাগ মানুষ সুসুরি হইব ঠিক কোরআন পড়ি কি পড়ি কোরআন পড়ি কি পড়ি কোরআন পড়ি বলি কোরআন হবে কোন হবে ইউদিল্লু বিহি কাসীরা হাদি ওয়া ইয়াহদি বিহি হাদি কোরআন পড়ি বেশিরভাগ মানুষ কি হইব নামাজ পড়তে বেশিরভাগ মানুষ কি হইব কেয়া হাদি কোরআনের অর্থ কি বুঝছো কোরআনের অর্থ কি পড়িব আসা কন্ট্রোলে নিতে দেখো ওয়া ইয়াহদি বিহি কাসীরা আবার কোরআন পড়ি অল্প মানুষ হেদায়েত হইব অল্প মানুষ সত্যতা আইব অল্প মানুষ জান্নাতের রাস্তা চিনিব অল্প মানুষ সকাল চিনিব অল্প মানুষই নবী চিনিব সুবহানাল্লাহ মানে দুম একসাথে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি বেশিরভাগ মানুষ সতারা হইব অল্প মানুষ কি হইব অল্প মানুষ কি হইব অল্প মানুষ কি হইব একদম আর হবে না খোদার হতা ওই যে আজকে অদর রাসূল আবার হন আর মতিয়ত দল অদর জাহান্নামে তো হদ
জাহান্নামত হদ আর জান্নাতে যেতে হদ বলে এরো রাসূলের হাদিসে তো বুঝার দে কথারাও বলে হদ আর কথা বলে হদ তাহলে এরো বুঝার দে জান্নাতের মানুষ কম জান্নাতের মানুষ কি আবার ইন্ডিয়া আইছো বদরের ময়দানে তার রাসূলের যুদ্ধ কি এক গ্রুপ রাসূলের মারে আর এক গ্রুপ আবু জাহেলের মারে যুদ্ধ চলে রাসূলের গ্রুপের মানুষ হলে 313 আর আবু জাহেলের গ্রুপ বেশি 1000 অধিক 1000 অধিক আর ইয়া হন গ্রুপের মানুষ বেশ রাসূলের গ্রুপ না আবু জাহেল তো তুমি হলে বদরের ময়দানে তাহলে হলে এই হাজার সাইকে দেখবি এলে হনুমান মালিককে দেবে বলি হ্যাঁ মুখে দেবে ঠিক আছে গেলবি আরো নিচে আইছো হযরতে ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ চলে হুসাইনের পক্ষে মানুষ কত 72 জন অথবা 82 জন এই 100 বার হওয়ার পরে হতাইলে এই মনোরঞ্জনের সাধারণ ব্যাপার হযর 82 জন হযর 82 জন আর এই যুদ্ধের পক্ষে হওয়া 22,000 হওয়া এখন অনহর অনেকে 22,000 লিখে দিলে দিকে ভাই আবার 22 কোটি বলতে বলে এরার তো কত 200 টাকা 22 কোটি বলতে লাগে বাংলাদেশের মানুষ আছে জানা কোটি ফেসবুক তো দাঁড়ায় ওয়াজ মানুষের 22 কোটি ফেসবুক লেখা কোটি মানুষ আর মানুষ সারা বাংলাদেশে আছে তো কোটি আমাদের বাজে 18 কোটি মানুষের যদি 22 কোটি আয় করতো তাহলে বুঝতে যে ইতারার মা বউ তো মারতুন বলে তো আগামী বছর পজিটিভ জায়গা বলে বাড়ি করতে না হ্যাঁ ট্রেনে নজর আল্লাহর কাছে নিজের তৌফিক দান করুন আমিন আল্লাহ মাঝে মাঝে বুদ্ধি বুদ্ধি আগে এত নয় বুদ্ধি এতে বুদ্ধি বুদ্ধি ওই এখনো ওই আর বহুত দরবার আছে আর নিজেদের দরবার তো ফুটি করে মোহাম্মদ আলী আছে আগে বুদ্ধি বুদ্ধি লাখে লাখে মানুষ মরে কাতারে মাতা বাসিয়া দুনিয়া দেরি মাত্র 10,000 হাই ইয়ো হাতে লইও আল্লাহর কাছে হক খান বুঝিল তৌফিক দান করুন আমিন ওয়ার ইমান হারান হইউ ইমান হারা হইউ জাহান্নামের কত মানুষ কি যাইবো কিয়ামতের ময়দানে বিশাল বড় দুয়া লাগব উকে ডেঞ্জারে দেব উকে বামসারে দেব বামসারে দেব জাহান্নামের লাইন ডেঞ্জারে দেব জান্নাতের লাইন বামসারে দেব এলিমে দেব বিশাল বড় লাখ লাখ কোটি কোটি মুফতি হতে মুহাদ্দিস হতে মুহতাম হতে হুজুর হতে আজি হতে গাজী হতে পীর হতে বলো বলো হতে বক্তা হতে ভক্ত হতে উকিল বেশে লাইন করি আর অল্প আলেম অল্প কিছু হুজুর অল্প কিছু মুফতি অল্প কিছু হাফেজ অল্প কিছু উকিল অল্প মানুষ ডেঞ্জারে দিলেন দেখি তুমি দেখে যে ডেঞ্জারের লাইনের তুলনায় বামসারের লাইনের তুলনায় দেহ তো মজা বামসারের লাইনের তুলনায় কি তুমি কথা বামসারের লিখতে বুঝতে দিই কে মানুষ বেশ হ্যাঁ ওয়া খেয়াল করছো ভাই ইন আখির বিকিজু নজ বিকিজু খবরদার হ্যাঁ সিয়া কাল কই কত দুম ভাই আদি চাই আসলে আল্লাহ রাল বুঝলো তৌফিক আমিন আল্লাহ রহমান আমিন বলে কইলাম যে চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার রাষ্ট্রীয় পারিবারিক সব দিক থেকে এককাল দিনের ব্রেনের রাজে এমনি আর মাধ্যমে আল্লাহ এবং রসুল হস্তবাদী এন্ডিলা হন হামদাত সংগঠিত আল্লাহ এবং রসুল হস্তবাদী এন্ডিলা হন হতাতে আমি বুঝু খেয়াল লাগে খেয়াল মা বাবার লোক বিয়া দেবে গেলে তোমার বলছে বিয়া দাও হবু মা বাবার কথা নামা নিলি হবু দিবে বিয়া দাও রাস্তা চুরি করলি হবু দিবে চোর রাস্তা ডাহাতে গেলে হবু দিবে ডাহাই সুদ খাইলে হবু তো সুদপুর মদ খাইলে হবু তো মদপুর তুই সুদ খাইলে ইমান না যাইব মদ খাইলে ইমান যাইতো নয় নামাজ তো বললে ইমান যাইতো না কিন্তু আম নবিল্লা বিয়া দেবে গেলে তোমার বিয়া দাও হবু তো পেয়ে গেল হবু নবিল্লা বিয়া দেবে গেলে বেবি আর তোরা হও না বেঈমান ইদর আর ইমানি ফেরো খবরদার সাবধান আয় আমরা বারবার অনুরোধ করি চলা ফেরা উঠা বসা আয় গুনাহগার হতা আয় দিলে নামাজ পড়ো হইতে ভারী তখন খুশি হতে দিলে নামাজ পড়িতে হইলো মন বললে আর বিয়া করব ঠিক আছে বেরি করো হতা কারণ একটা হতা মনে রাখা ইমান লইয়ে আমল হবল ব্যস্ত দেখতে নিয়া আর ইমান ছাড়া আমল আর হইলো ব্যস্ত গেরাম হইতে ইমান আছে আমল কি আছে নামাজ আছে আমল কি যদি তুমি
হঠাৎ তেরবে মাথাটা হঠাৎ তেরবে ইমান নাই আমল শেষ আমল ফার বন্ধুই কিন্তু তোমার পক্ষে জায়গা বরাবর না সম্ভব আল্লাহ বাজি আমল করিবার আগে ইমানদার মজবুত রাখেন ইমানদার সঠিক রাখেন আর ইমান সঠিক রেখতে চাইলে সূরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান রাখিবেন তাজিম রাখিবেন কারণ খোদা মানার নাম ইমানদার নবী মানার নাম ইমান সুবহানাল্লাহ এনে কোরআন শরীফ বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এনে কোরআন শরীফ কোরআন ওয়ার ভাইদের পড়লেন বৃষ্টি উল্লেখ দিচ্ছে বৃষ্টি সূরা বাকারা 5 নম্বর আয়াত না 5 নম্বর আয়াত মক্কা মদিনা কতগুণ মানুষ বলে দলবাদী না নবীর দরবারে হতো বাইতুল মুহাম্মদ এই মুহাম্মদ আসিয়া তুলতি আর ভিতরে হওয়ার তেলা খেলিয়ে দন্দা দন্দি নাই আর ভিতরে জীবন নাই আর আদা তোরা একত্রিত হয়ে গেলাম বলে কে হতো মুহাম্মদ আল্লাহ দিনের ইমানানি তুই মুসলমান দাবি করো আর ব্যাকুল বলেন তো ওমিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ আর ব্যাকুল মিলিয়ে তুই ইমানান না খোদা ইবেরু কারো ইমানানিলা ওমিনান নাসি মাইয়াকুল আমান্না মুহাম্মদ তোর খোদারে আরাম আপনি ইমানাননি কতদিন ইমাননি নিলে আল্লাহ রাউদ খোদা রোজা নিলে না ওয়াবিল ইয়াউমিল আখির মুহাম্মদ আরো খুশি হয়ে আর দলবানি 4000 শিখে খবরিয়ে দিলে আর আল্লাহর উদ্দিন ঈমান আননি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতুর উদ্দিন ঈমান আননি তুইও আখিরাত মানো আর আখিরাত মানি তুই আল্লাহ মানো আর আল্লাহ মানি সুতরাং আর বেগুন একত্রিত হয়ে গেলাম আর হলো ঠেলাতে নিয়ে দমলা দমদি দেয় আম নবী রাহমাতুল্লাহ আলামিন ইনকে সাথে দেন ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া জিবরিল জিবরিল বলো ইয়া রাসূলুল্লাহ এই যেটুকু মক্কা শরীফের মানুষ অনসাম মাইয়া হবে আল্লাহর দিনানি আখিরাত মাইনি অগতিতা সুতরাং দাবি করে দিন তারা মুসলমান কি তারা ইমানদার ইতারা মুসলমান হইলে আইনান্দার হইলে আয় আল্লাহ তাআলা তরি দিলাম যে ওয়া মা হুম বিমুমিনিন উনকো ইমানদার নবী আকুলু বেমান দেখো কি বেমান কথা আল্লাহ তোমার মাননি তো আল্লাহ তোরতে মানে তো বেমান কিলো তো আখিরাত মানে তো বেমান কিলো তো আর নবী হতো কথা তোমার মানে আখিরাত তো মানে মাথা টুহি আছে মুখ দাড়ি আছে তেকিও আছে অসুবিধা কি মানে তো তোমার কথা মানিলাম তো হদিন আল্লাহ আল্লাহ তো নয় নন্দরে তো কে হতো অন নবীর নাম মানে ঠিক ঠিক নাম মানে নবীর মানে তো ভাই বুঝি যাবে অন নবীর মানে তো কেরামর রাখাল হিসেবে কেরামত কি হিসেবে কি হিসেবে আদা আরারা গরু ধরাইকে ভয় নিয়ে নি এলে মানে দে ওয়ামা হু মানে ওয়ামা হু আগোদের কোরআন হবে আগোদের কোরআন হবে নবী ন মানিলি নন্দান ন নবীর নবীদুল্লাহ মানা নবীর আল্লাহ আরে নবীর মতো মানি আবাদ পর্যন্ত আকীদার সঠিকভাবে তাইলে তৌফিক দান করুন আমিন আজিয়ার মাহফিল আজিয়ার এই জুমার ভিতরে দাঁড়াইছি আজিয়ার আলোচনা আমল করি হেদায়েত দান করে তৌফিক আমিন যারা এখনো হক হালাল সত্য অন্য